তো হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল শিবরাত্রি। আর শিবরাত্রিতে আমার দিদিসোনা উপোস ছিল। আর যদিও এটা 2 দিন আগের ভিডিও, এডিট করা হচ্ছিল না, তো আমার দিদিসোনা উপোস ছিল। ও এখানে আলতা পড়ছিল, তো সেটার আমি ভিডিও করেছি। আর আমার কিন্তু গলা বসে গেছে, তো ওটার জন্য তোমরা খারাপ মনে করো না, সরি। আর এখানে ও পুজো দিতে চলে এসছে। আমরা মন্দিরের ঠাকুরকে পুজো দিতে গেছিলাম, তারপরে আমরা বাড়ির ঠাকুরকে পুজো দেবো। দেখো পুজো দিয়ে দিচ্ছে। এখানে আমরা কথা বলেছিলাম, কিন্তু এখানকার ভয়েস দিতে পারিনি, কারণ এখানে গান চলছিল, কপিরাইট পড়ে যাবে। আর আমি সেদিন জল ঢালিনি শিবের মাথায়, আমি সোমবারে ঢেলেছিলাম, কারণ আমার শরীরটা ভালো ছিল না সেদিন, ওই জন্য আমি ঢালতে পারিনি। তারপরে জল ঢেলেছিল আর রাতও জেগেছিল। প্রত্যেকবারই মানে ছোটোবেলা থেকে শিবের মাথায় জল ঢালে, কিন্তু রাতটা জাগে না, কিন্তু এবার জেগেছে। তো আমিও ওর সাথে জল ঢালি, কিন্তু ও এবার রাত্রি জেগে করেছিল। তো আমি তো বললামই আমার শরীর ভালো না, ওই জন্য আমি করতে পারিনি। তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো হয়তো যে আমার শরীর ভালো না। তো কথা বলতে বলতে দিদিসোনার এখানে পুজোটা প্রায় হয়েই এসেছে। দেখো ফুল টুল দিয়ে দিচ্ছে ঠাকুরকে। এবার কিন্তু ও ঠাকুরকে বেল টেলও দিয়ে দিল, আবার ফল দিয়ে দিল। এবার ও প্রদীপ দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু সবাই উলু দিচ্ছিল, কিন্তু তোমাদেরকে বললামই কপিরাইট পড়ে যাবে, তো ওই জন্য আমরা দিতে পারলাম না ভিডিও। আর ওই সাইডেও ঠাকুর ছিল, ওই জন্য ওইদিকে গেল ঠাকুরকে প্রদীপ দেখানোর জন্য। তো ও বাড়িতে চলে এসেছিলো, তারপরে আমরা সবাই বাড়িতে চলে এসেছিলাম। এবার শিব ঠাকুর, আমাদের বাড়ির শিব ঠাকুরকে জল ঢালা হচ্ছে। আমাদের বাড়ির এই ঠাকুরটা খুব জাগ্রত, কেননা এই ঠাকুরটার মধ্যে মানে আগে এই ঠাকুরটার মধ্যে সাপ এসে জড়িয়ে থাকতো। এবার ঠাকুরের দুধগুলোকে দিশোনা জল দিয়ে ধুইয়ে দিল। এই দেখো আমার ভাস্তি, তোমরা তো ওকে দেখেছোই। আর ও এসে পুজো দেখছে। আমি ওকে বলছিলাম যে এদিকে তাকাও তাকাও তাকাও। তো আমাদের ঠাকুরকে দিদিসোনা কেমনভাবে পুজো দিচ্ছে। আর তোমরা কে কে শিবরাত্রিতে উপোস ছিলে সেটা আমাকে বলো কমেন্ট করে। আর তোমরা কারা কারা সোমবারে উপোস করেছিলে আর রবিবারে উপোস করেছিলে আমাকে কমেন্ট করে জানিও। এবার আমার দিদিসোনা প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছে, কারণ এবারই আমার দিদিসোনা পুজো করবে শিব ঠাকুরের। তো দেখো আমার দিদিসোনা এবার শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছে ফুল দিয়ে।